শুরুর দিকে ১২৫টি আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করলেও শেষ পর্যন্ত জামায়াতের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। তারা এককভাবে নির্বাচন করলে হয়তো কোনো আসনেই জয়লাভ করতে পারত না। তবে ১১ দলীয় জোটে যুক্ত হবার ফলে এখন বেশ কিছু আসনে এনসিপি প্রার্থীদের জয়লাভ করার দারুণ সম্ভাবনা সৃষ্টি হয়েছে। চলুন দেখে নেওয়া যাক আসন্ন নির্বাচনে কোন সব আসনে শক্ত অবস্থানে আছে এনসিপি। যেসব আসনে এনসিপি জয়ের সুযোগ রয়েছে তাদের মধ্যে শুরুতেই থাকবে নোয়াখালীর ৬ আসনটি। এনসিপির গুরুত্বপূর্ণ নেতা আব্দুল হান্নান মাসুদ এখানে দারুণ শক্ত অবস্থানে আছেন। নোয়াখালীর ৬ আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে মাহবুবুর রহমান শামীমকে। তবে ইতিমধ্যেই এই আসনে বিএনপির ৩ হেভিয়েট নেতা বিদ্রোহী প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। নোয়াখালী বিএনপির অত্যন্ত জনপ্রিয় নেতা তানভীর উদ্দিন রাজীব, সাবেক সংসদ সদস্য ফজলুল আজিম ও তার স্ত্রী শামীমা আজিমও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হবেন। যদি শেষ পর্যন্ত এই আসনে বিএনপির দলীয় কোন্দল অব্যাহত থাকে এবং জামায়াত জোট হান্নান মাসুদকে পুরোপুরি সহায়তা করে, তবে তার জয়ের সম্ভাবনা প্রবল। যে একটা আসনকে কেন্দ্র করে এনসিপি সমর্থকেরা সবচেয়ে বেশি আশাবাদী সেটা ঢাকা ১১। এনসিপির আহ্বায়ক এবং গণঅভ্যুত্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা নাহিদ ইসলাম এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এখানে বিএনপি প্রার্থী করেছে এম এ কাইয়ুমকে। তবে জামায়াতের প্রাথমিক মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আতিকুর রহমান দীর্ঘ প্রায় ১ বছর ধরে এই আসনে জনসংযোগ করে নির্বাচনী মাঠ গুছিয়ে রেখেছেন, যার পুরো সুবিধাটুকু এখন পাবেন নাহিদ ইসলাম। আসন্ন নির্বাচনে এনসিপি থেকে যে নেতা দারুণ চমক দেখাতে পারেন তিনি হলেন অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন। নারায়ণগঞ্জ ৪ আসনে প্রার্থী হওয়ার ফলে তার জয়ের সম্ভাবনা প্রবল, কারণ এই আসনে বিএনপি তাদের জোট প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমীকে সমর্থন দিচ্ছে। অন্যদিকে এখানেও বিএনপির ৩ জন গুরুত্বপূর্ণ নেতা স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন, যার ফলে আব্দুল্লাহ আল আমিনের জয় সম্ভাবনা ব্যাপকভাবে বেড়ে গিয়েছে। জনপ্রিয়তার দিক দিয়ে এনসিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ নেতা হলেন হাসনাত আব্দুল্লাহ এবং সাজিদ আলম। তবে তাদের ২ আসন কুমিল্লা ৪ এবং পঞ্চগড় ১-এ বিএনপির মনোনয়ন পেয়েছেন অত্যন্ত প্রভাবশালী ২ নেতা মঞ্জুরুল আহসান মুন্সী এবং ব্যারিস্টার নওশাদ জমির। এই ২ আসনে বিএনপির দলীয় কোন্দলও নেই বললেই চলে, যার ফলে হাসনাত ও সার্জিসের জন্য বিজয়ী হওয়ার জন্য জামাত জোটের নেতা কর্মীদের সর্বোচ্চ সহায়তার প্রয়োজন হবে। এর বাইরে রংপুর ৪-এ আখতার হোসেন এবং ঝালকাঠি ১ আসনে মাহমুদা আলম মিতুর অবস্থানে এখনো পর্যন্ত ভালো। এমনকি ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা আশরাফ উদ্দিন মাহাদি এবং ঢাকা ৮ আসনে নাসিরউদ্দিন পাটোয়ারিও কোনো চমক দেখাতে পারেন। তবে সবকিছু নির্ভর করছে নির্বাচনে জামাত জোট এনসিপিকে কতটা সাহায্য করতে পারবে তার উপর।